এইটাই খুঁজছিলাম। দুদিন আগে একটা ট্রাইবাল এলাকায় গেছি, সেখানে ওদেরকে বললাম যে আগে মাটির হাঁড়িতে রান্না হতো এবং মাংসই হোক, মাছই হোক, তরকারি হোক, সব মাটির হাঁড়িতে রান্না হতো। তো ওরা বলল যে রুদ্রপাড়াতে এখন যে হাঁড়ি পাওয়া যায় এগুলিকে আলাদা করে আরও ভালো করে তৈরি করতে হবে, নতুবা রান্না করতে গেলে ফেটে যাবে। তো আশ্চর্য হলাম আজকে সেলফ হেল্প গ্রুপ এটা এত সুন্দর করে করেছে, বিউটিফুল। 8,221 জন লাখপতি দিদি হয়েছে। মোহনপুর ব্লকে লাখপতি দিদি কয়জন? 1,523 জন লাখপতি দিদি হয়েছে। বিজয়নগরে 141 জন। আপনাদের দায়িত্ব তাদের খুঁজে চিহ্নিত করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া, তাদেরকে কিচ্ছু দেওয়ার দরকার নেই, তাদের শুধু সম্বর্ধনা দিন, তাদের স্বীকৃতিকে মূল্যায়ন করুন। তারা যে কাজটা করছে তাদের মূল্যায়ন করবেন। আমাদের মহিলারা পয়সা ছাড়া, বাংলা বুঝে নেন ভালো করে, বেতন পায় না। ঘরের কাজ মহিলারা করে 24 ঘন্টার মধ্যে, মানে 32 প্রতিদিন 24 ঘন্টার মধ্যে কাজ করে 4 ঘন্টা 22 মিনিট বিনা বেতনে। হাসবেন না, আমার কথা নয় বলছি। পুরুষ কাজ করে ঘরের কাজ গড়ে 1 ঘন্টা 47 মিনিট। পুরুষ কাজ করে, কি গো জলটা এনে দাও না, এটা আমি ইচ্ছা করলে নিতে পারি, নেইনি। সবটা হিসাব করেছে। মহিলারা কাজ করে 4 ঘন্টা 22 মিনিট প্রতিদিন ঘরের কাজ, পুরুষ কাজ করে 1 ঘন্টা 47 মিনিট। এর জন্য পয়সা পাইনি না। এবার আমি আসল কথা যাচ্ছি। নতুন চেতনা, নতুন জাগরণ, নতুন চিন্তাধারা, নতুন উদ্যোগ, নতুন দিশা, নতুন স্বপ্ন, নতুন উপলব্ধি। আপনারা জানেন যে মূলত গ্রামীণ ভারতে লিঙ্গভিত্তিক যে সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই, নারীর নিরাপত্তা, তাদের মর্যাদা, তাদের অর্থনৈতিক উন্নয়ন, এই জিনিসটাকে সামনে রেখেই এই নই চেতনা শুরু হয়েছে। আপনারা জানেন নজরুল ইসলাম বিখ্যাত কবি, উনি লিখেছিলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি এবং চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ পুরুষ অর্ধেক সৃষ্টি করেছে আর মহিলা অর্ধেক সৃষ্টি করেছে। এ থেকে বুঝতে পারেন কত আগে না কবি নজরুল ইসলাম যেভাবে বলেছে, আজকেও সেই জিনিসটা এখনো আমরা এটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আপনি কোন দেশের কত উন্নয়ন, কোন দেশ কতটা উন্নয়ন, কতটা উন্নত কিভাবে জানবেন? রাস্তা প্রচুর হলো, প্রচুর ট্রেন গাড়ি চললো, বহুত স্কুল বিল্ডিং হলো, তাহলে কি বোঝা যাবে উন্নয়ন হয়েছে? কোন দেশ বা কোন রাজ্য কতটা উন্নত সেটা জানা যাবে
সে দেশের মেয়েরা কতটুকু, সে দেশের নারীরা তাদের সামাজিক অবস্থা কোন জায়গায়, এটার উপর ডিপেন্ড করে চিন্তা। আমাদের দেশের প্রধানমন্ত্রী চারটা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা কেউ হিন্দু, আমরা কেউ মুসলমান, আমরা কেউ খ্রিস্টান, আমরা কেউ শিখ, আমরা কেউ বৌদ্ধ না। উনি বলছে আমার কাছে চারটা জাতি: এক কৃষক, দুই মহিলা, তিন গরিব, চার যুবক। এই চারটা জাতিকে যদি আমি উন্নত করতে পারি তাহলে আমি এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারব। প্রধানমন্ত্রী এই স্লোগান। এবং নারীদের উনি যত বেশি ক্ষমতায়ন করা যায় সেই জন্য চিন্তা ভাবনা করছে। এবং আপনারা জানেন আমাদের আজকে যে মোহনপুর ব্লকে, এই মোহনপুর ব্লকে এখানে এই উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, এখানে উপস্থিত রয়েছেন, সভাপতিত্ব করছেন আমাদের রাকেশ দেব, অনারেবল চেয়ারম্যান মোহনপুর পঞ্চায়েত সমিতি।